নমস্কার সম্মানীয় প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়িক। আজ কথা বলবো রসুনের সাইজ নিয়ে। কোন রসুনের সাইজকে কি নামে ডাকা হয় আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। দীর্ঘদিন ধরে আপনারা আমাকে জিজ্ঞাসা করে যাচ্ছেন, দাদা ভাই একটা প্লিজ ভিডিও তৈরি করুন রসুনের সাইজ নিয়ে। কোন রসুনের সাইজটাকে কি নামে ডাকা হয়। আমার ভিডিও যারা দেখছেন আপনাদের বলবো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে পরবর্তীতে কোনো রকম ভাবে অসুবিধা হবে না আপনার। মার্কেট থেকে যদি আপনি রসুন কেনাকাটা করতে যান এবং বিক্রি করতে যান, কারণ রসুনের সাইজ যদি আপনার জানা থাকে তাহলে কোনো রকম ভাবে আপনি দামের দিক থেকেও কিন্তু ঠকবেন না। চলুন এবার বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই রসুনের দিকে। মার্কেটের একেবারেই সর্বনিম্ন মানের যে রসুনের সাইজ রয়েছে সেটাই আমার হাতে আপনারা দেখতে পারবেন যে রয়েছে। এটাকে বলা হয় নরমাল ক্যাট রসুন। এর থেকেও সর্বনিম্ন মানের রসুন রয়েছে সাইজের দিক থেকে, তাকে বলা হয় মিনি ক্যাট। এর থেকেও ডাউন ক্যাট রয়েছে, একেবারেই জিরো লেভেলের ক্যাট রয়েছে। তার উপরে যেটা রয়েছে এটা নরমাল ক্যাট বলা হয়। সাইজটা একবার দেখবেন, দেখুন একেবারে নরমাল ক্যাট রয়েছে। এরপরে যে সাইজটা আমি দেখাতে যাচ্ছি এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ক্যাট রসুন। এর থেকে ডবল যে সাইজটা হবে সেটা কিন্তু এই যে স্ট্যান্ডার্ড ক্যাট রসুন। স্ট্যান্ডার্ড ক্যাট, নরমাল ক্যাট, এই দেখুন এটাকে কিন্তু বলা হয় স্ট্যান্ডার্ড ক্যাট রসুন। আর এইদিকে আমার হাতে যেটা রয়েছে এটাকে নরমাল ক্যাট রসুন। আর এই ক্যাট রসুনের কিন্তু একেবারে সর্বনিম্ন মানের ক্যাট রয়েছে, সেটাকে মিনি ক্যাট বলা হয়, জিরো লেভেলের ক্যাট। ঠিক আছে, তো দেখুন এটা নরমাল ক্যাট বলা হয়, এটা স্ট্যান্ডার্ড ক্যাট হয়। তাহলে পরে বুঝতে পারলেন ক্যাটের মধ্যে তিনটে ভাগ আছে, একটা জিরো লেভেলের ক্যাট, একটা নরমাল ক্যাট, একটা স্ট্যান্ডার্ড ক্যাট। আই হোপ এতটুকু আপনাদের ক্যাট যে রসুন রয়েছে তার ব্যাপারে বোঝাতে পারলাম। এবার আমরা চলে যাব ক্যাট রসুনের উপরে যে সাইজটা রয়েছে তাকে বলা হয় লাডোয়া সাইজ। এই দেখুন আমার হাতেই রয়েছে লাডোয়া সাইজ। এটা কিন্তু বেশ একটু বড় সাইজের দেখতে পারবেন রয়েছে। এবার আপনাদের কম্পেয়ার করাবো এখানে যে স্ট্যান্ডার্ড ক্যাট তুলে ধরেছিলাম তার থেকে কেমন রয়েছে বড়। এই স্ট্যান্ডার্ড ক্যাট রসুনের থেকে কিন্তু ডবল সাইজ রয়েছে, এদিকে দেখতে পারবেন, একটু দেখাবো আপনাদের। দেখেছেন এর থেকে কিন্তু ডবল সাইজ রয়েছে, তাহলে এটাকে বলা হচ্ছে লাডোয়া সাইজ। স্ট্যান্ডার্ড ক্যাট রসুনের উপরে যেটা রয়েছে তাকে বলা হয় লাডোয়া সাইজ। ও লাডোয়ার উপরের যে সাইজটা রয়েছে তাকে বলা হয় ফুল সাইজ। দেখুন সেই ফুল সাইজ যে রসুনটা রয়েছে তার সাথে আপনাদের পরিচয় করাবো। এই দেখুন আমার হাতে রয়েছে, এটাকে বলা হয় ফুল সাইজ। এবার এই ফুল সাইজটা কি রয়েছে, এখানে যে লাডোয়া রসুন আপনাদের দেখিয়েছিলাম এই লাডোয়ার থেকে কিন্তু এর ডবল সাইজ রয়েছে। তাহলে বুঝতে পারছেন লাডোয়ার থেকে যেটা বড় সাইজ রয়েছে তাকে কিন্তু ফুল সাইজ বলা হয়। এই যে আমার হাতেই রয়েছে। দেখুন আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগছে, দাদা ভাই এর পাশাপাশি যে কত সাইজের হয়ে থাকে সেটা একটু বলে দিন প্লিজ। আমি বলবো এরপরে আর একটা পরবর্তী ভিডিও নিয়ে আসবো কোন রসুন কত সাইজের নিচে পড়ে যায় সেটা আপনাদের জানিয়ে দেবো। দেখুন আজকে আলোচনা করি শুধুমাত্র সাইজের ব্যাপার নিয়ে। এই দেখুন আমার হাতে রয়েছে ফুল সাইজ। তো এটা কিন্তু আমাদের বাংলা রসুনের ভরপুর সাইজ হয়ে থাকে। এই রসুনটা সব থেকে বেশি আমাদের মার্কেটে দেখা যায় ফুল সাইজটা। এবার ফুল সাইজের উপরে যে সাইজটা রয়েছে তাকে বলা হয় বোম সাইজ। এই দেখুন এটা হলো কিন্তু বোম সাইজ। এবার ফুল সাইজের থেকে কেমন বড় রয়েছে সেটা আমরা কিন্তু দেখে নেবো। এই দেখুন এই ফুল সাইজের থেকে ডবল কিন্তু সাইজ রয়েছে এই বোম সাইজের। তো বোম সাইজটা ফুল সাইজটা মার্কেটে আমাদের বেশ ভালো দেখা যায়। এর উপরে যে সাইজটা রয়েছে এটা আমাদের সচরাচর দেখা যায় না মার্কেটে। এটা হলো ডবল বোম রয়েছে। কেমন সাইজটা দেখেছেন, এটা এক্সপোর্টের জন্য ভারী উপযুক্ত রসুন রয়েছে। সর্বদা মার্কেটে ভালো চাহিদাজনক রসুনের যদি কথা বলি তাহলে যেমন হাতে রয়েছে ডবল বোম। এইসব রসুন আপনি যদি হাত বাছাই করে নিয়ে আসেন মার্কেটে সর্বোচ্চ দামে যাবে, সেটা আপনি ভাবতে পারবেন না যে কত দামে যাবে। দেখুন এটা হচ্ছে কি ডবল বোম। আপনি যদি একেবারে লো বাজারে এইসব রসুন মার্কেটে নিয়ে আসেন তাহলে সর্বোচ্চ দামে আপনি বিক্রি করে যাবেন এই রসুন এইরকম সাইজ হলে। তাছাড়া এই যে ফুল সাইজ যেটা দেখিয়েছি, বোম সাইজ যেটা দেখিয়েছি, এই সব সাইজ কিন্তু সর্বদা মার্কেটে চাহিদাজনক সাইজ। এই সাইজগুলো চাহিদাজনক সাইজ, ব্যাপক চাহিদা থাকে। ব্যাপক চাহিদা থাকে। এই যে আমার হাতে যে ডবল বোম সাইজের দেখতে পাচ্ছেন, এই যে বোম সাইজের রসুন দেখতে পাচ্ছেন, এই যে ফুল সাইজ, এই ফুল সাইজটা মোটামুটি থাকে। আর যদি হাত বাঁচা থাকে সেটাও কিন্তু ভালো চাহিদা থাকে। কিন্তু এক্সপোর্টের জন্য যে উপযুক্ত রসুন এটা কিন্তু আমাদের লোকালে দেখা যায় না। এত বড় সাইজ আমাদের হয় না বাংলা রসুনের। এইগুলো কিন্তু বাইরের যে রাজ্যগুলো রয়েছে যে সাইজ ব্যাপকভাবে দেখা যায়, এইসব সাইজ ওদের কাছে নর্মাল সাইজ। আমাদের বাংলা যে রসুন রয়েছে
আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব জেলায় ঠিকভাবে চলে না। কেন সব জায়গায় না চলার কারণ একটাই, সাইজের দিক থেকে আমাদের বাংলা রসুন পারে না অনেক টাইমে। দেখুন আমাদের বাংলা রসুন কখন টান আসে জানেন? যখন বাইরের রসুনের বাজার বাড়তে থাকবে তখন আমাদের বাংলা রসুনের টান আসবে। যদি বাইরের রসুনের বাজার কেটে যায় তখন কিন্তু আমাদের বাংলা রসুনের কোনো টান নেই। যেমন 2025 সালে আপনারা দেখেছেন, যখন আমাদের বাজার ডাউনের দিকে ছিল সেই মুহূর্তে কিন্তু বাংলা রসুনের খুব একটা টান দেখা দেয়নি। এবার আপনাদের বলেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই রসুন ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় কিন্তু চলছে না। না চলার কারণ একটাই, সাইজের দিক থেকে মার খাচ্ছে। আমাদের মার্কেটে বেশিরভাগ যে রসুনগুলো দেখা যাচ্ছে সেটা ছিল নর্মাল ক্যাট, স্ট্যান্ডার্ড ক্যাট, লাডুয়া, ফুল সাইজ এবং এই বোম সাইজ। এটাই আমাদের মার্কেটে বেশিরভাগ দেখা যায়। তো দেখুন বাইরে যদি আমাদের এক্সপোর্ট করতে হয়, দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে যখন আমরা যাব তখন কিন্তু তারা ডিমান্ড করে এই বোম সাইজ, ফুল সাইজ এইগুলোই কিন্তু বেশিরভাগ ডিমান্ড করে, কিন্তু সেটা সম্ভব হয় না কারণ আমাদের লোকাল যে রসুনগুলো একেবারেই চাপা সাইজের বেশি রকম দেখা যায়। তো আমাদের মাথায় রাখতে হবে, যদি আমাদের বাংলা রসুন এক্সপোর্ট করতে হয়, যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিক্রি করতে হয়, তাহলে আমাদের এই রসুন এরকম ডবল বোম সাইজের বেশিরভাগ রসুন তৈরি করতে হবে। তাহলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে টক্কর নেবে বাইরের রসুনের বিক্রির দিক থেকে। এই যে আমার হাতে রয়েছে এগুলো কিন্তু গোলদানা রসুন রয়েছে, তবে এই সাইজটা কিন্তু দুর্দান্ত সাইজ রয়েছে, যেখানে ডবল বোম। এগুলো কিন্তু এক্সপোর্ট সাইজ, আর মার্কেটে একেবারে সর্বোচ্চ দামে বেচা কেনা হয় এইসব রসুন। এই যে বোম সাইজের যে রসুন রয়েছে এইগুলো কিন্তু মার্কেটে এখন সর্বোচ্চ দামে বেচা কেনা হচ্ছে। এই যে ফুল সাইজ, এই বোম সাইজের নিচে যে দামটা রয়েছে এই ফুল সাইজের। তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম যে কোন রসুনকে কি নামে ডাকা হয়। ধাপে ধাপে আপনাদের জানিয়ে দিচ্ছে কোন রসুনটার চাহিদা বেশি মার্কেটে। আর একবার আপনাদের ক্লিয়ার করে দেবো, একেবারে সর্বনিম্ন মানের যদি বাজার থাকে তাহলে থাকবে ক্যাট রসুন, তারপরে আসবে লাডুয়া রসুন, সর্বনিম্ন মানের দাম রয়েছে ক্যাট রসুন, তারপরে দাম রয়েছে লাডুয়া রসুন, তারপরে দাম দেখা যায় ফুল রসুন। ফুল রসুনের পর আমরা চলে যাব যেখানে বোম রসুন। এবার বোম রসুনের পর যেখানে দেখা যায় এরকম ডবল বোম রসুন। এটা কিন্তু সচরাচর আমাদের মার্কেটে পাওয়া যায় না। মাথায় রাখবেন, সাইজ যত ছোট হবে তত দামটা কম হবে, সাইজ যত বড় হবে তার বাজার বেশি যাবে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবার দেখুন আপনাদের সাইজ দেখানোর কারণ কি? কারণ আপনারা অনেকেই মার্কেটে রসুন বিক্রি করতে আসেন, এবার ক্যাট রসুন নিয়ে এসে আপনি দাম চেয়ে বসেন বোম রসুনের। দেখা গেলো আজকে ক্যাট রসুনের বাজার রয়েছে 30 টাকা, আর বোম রসুনের বাজার রয়েছে আমি ধরে নিচ্ছি 9,000 টাকা দাম রয়েছে, একেবারে হাত বাঁচিয়ে যে রসুনগুলো। কিন্তু আপনি এই ক্যাট রসুনের দাম চেয়ে বসছেন অনেক সময় 8,000 থেকে 9,000 টাকা। এই যে কোন জায়গায় ঘাটতি রয়েছে আপনার, সাইজের দিক থেকে আপনি এখনো চিনতে পারেননি, এখানে আপনার ঘাটতি রয়েছে। এবার আপনি সাইজটা চিনে গিয়েছেন, এবার ক্যাট রসুনের মার্কেট আজকে কি রয়েছে, আমি যেহেতু আপনাদের প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি যে ক্যাট রসুনের বাজার 30 টাকা থেকে শুরু করে 40, 42, 45 টাকার মধ্যে যাচ্ছে। এবার তার মধ্যে কিছু জিরো লেভেলের ক্যাট রয়েছে, কিছু নর্মাল ক্যাট রয়েছে, কিছু স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে। এই যে আপনি বাজারটা জেনে গিয়েছেন যেখানে 30 টাকা থেকে 45 টাকার মধ্যে ক্যাট বিক্রি হচ্ছে। এবার দেখুন 30 টাকা বিক্রি হচ্ছে কোন ক্যাট, একেবারে সর্বনিম্ন মানে যে ক্যাট রয়েছে তার উপরে কি দাম যাচ্ছে, নর্মাল ক্যাট রয়েছে। আর একটু ভালো দাম যখন ক্যাট রসুন গিয়েছে তখন কিন্তু আমরা দেখে নেব যে স্ট্যান্ডার্ড সাইজে যে ক্যাট রয়েছে তারটাই একটু ভালো দাম গিয়েছে। তো এইভাবেই কিন্তু দামটা যায় রসুনের প্রতি। আপনারা এটা কিন্তু কখনোই মিস্টেক করবেন না। এইগুলো অবজেকশন আমার কাছে প্রচন্ড পরিমাণে আসছে, যারা গ্রামের থেকে অনেক মহিলারা, আমার মায়েরা, জেঠিরা, বোনেরা রয়েছেন যারা আমার ভিডিও দেখেন, আপনারা আমার ভিডিও দেখার পরে আপনারা রসুন বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে একটা কথাই বলবো আপনাদের, যে সাইজের ব্যাপারটা আগে জেনে নিন, সেই অনুযায়ী আপনি গ্রামের থেকে যদি রসুন বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, যেসব ব্যাপারীরা রসুন কিনতে যায় তাদের কাছে সঠিক রসুনের সাইজ অনুযায়ী আপনি সঠিক দামটা চাবেন, উল্টো পাল্টা দাম চাবেন না। এতে দেখুন নাম আমার খারাপ হচ্ছে। এতটুকুই আপনাদের কাছে অনুরোধ, সাইজের ব্যাপার নিয়ে আশা করি আজকে বোঝাতে পারলাম। তো সেই অনুযায়ী আমি যখন ভিডিও তৈরি করে আপনাদের বলে দিই যে ক্যাট রসুনের বাজার এত টাকা থেকে এত টাকা গেল, লাডুয়া রসুনের বাজার এত টাকা থেকে এত টাকা গেল, গড় রসুনের বাজার এত টাকা থেকে এত টাকা গেল,
ফুল রসুনের বাজার এত টাকা থেকে এত টাকা, বোম রসুনের বাজার এত টাকা থেকে এত টাকা। তো এইভাবেই কিন্তু ভাগ ভাগ করা রয়েছে মার্কেটে যেসব রসুনগুলো আসে। এবার গোয়ার রসুনের ব্যাপারে আপনাদের বলা হয়নি, এবার আপনাদের জানিয়ে দেবো। দেখুন, গোয়ার রসুনের মধ্যে বিভিন্ন ধরনের গোয়ার রসুন হয়। তো সাপোজ আপনাদের বলবো, মার্কেটে যেটা বেশিরভাগ আমরা দেখতে পাই যে গোয়ার রসুন মিক্স করে নিয়ে আসে। তার মধ্যে কি থাকে, তার মধ্যে কিছু আমরা দেখতে পাই হালকা পাতলা কিছু স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, কিছু লাডুয়া থাকে, কিছু এরকম ফুল সাইজ থাকে, কিছু বোম সাইজ থাকে। তো এইটা হলো সব ধরনের মিক্স করে আমরা কিন্তু এটাকে গড় বলি। কোনোটার পরিমাণ কম থাকে, কোনোটার পরিমাণ বেশি থাকে। তো এইটাই হলো চাষির হাতে গড়। অনেক চাষি দেখা যায় এই যে ক্যাট রসুনটা রয়েছে এটা তুলে ফেলে, এটা আলাদা বিক্রি করে। এবার কি করে, চাষিদের কাছে কিছু বোম এবং ফুল সাইজের যে রসুনটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো দেখা যায়, সেটাও কিন্তু গড় এক পদের। বোম ফুল সাইজের যে গড়টা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাই। তো এভাবেই কিন্তু গড় তৈরি হয়। এবার ক্যাট যখনই থাকবে তখন কিন্তু আপনি দামটা কম পাবেন। এবার যত হাই লেভেলের স্ট্যান্ডার্ড সাইজ হবে তখনই কিন্তু আপনি দামটা একটু ধরে পাবেন। মাথায় রাখবেন, ভালো যখন সাইজের আপনি রসুনটা বাছাই করবেন আপনার নিজের হাতে, তখন কিন্তু দামটা ভালো পাবেন। আর যদি তার মধ্যে ক্যাট এবং লাডুয়া দেখে, তাহলে কিন্তু দাম মার্কেট লেভেল ছাড়া 5 টাকা কমে যাবে। এটা আপনারা মাথায় রাখবেন। আশা করি আজকে ভিডিও দেখার পরে আপনাদের কোনো রকম ভাবে সমস্যা হবে না রসুনের সাইজ নিয়ে, যে কোনটাকে কি নামে ডাকা হয়। তো সেই হিসেবে আপনারা বেচা কেনা করবেন। তো আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখেছেন চলাফেরা করবেন। আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।